ধ্যাৎ, আর ভাল লাগে না, কিছুতেই কিছু হচ্ছে না। না না মহারাজ, বলুন আপনার কি বায়না বলুন তো, আমি সব মিটিয়ে দেব। খুব ফুর্তি, সুযোগ পেলে ওই মোটার ভুঁড়িটাই আগে ফাঁসাবো। ধুর ধুর ধুর, বয়সটা খালি বেড়েই যাচ্ছে। ওদিকে বিজ্ঞানীর ওষুধেরও পাত্তা নেই, মেজাজটা ঠিক থাকে কখনো? ঠিকই তো বিজ্ঞানী যে কি করছে ছাইপাঁশ। মহারাজ চিন্তা করবেন না, সুখবর এলো বলে। হ্যাঁ, খবর তো একটা আসার কথা, কিন্তু এখনো তো এলো না কেন? মহারাজ মহারাজ খাম্বাজ রাজা শিকার করে আপনার জন্য একটা বিশাল বুনো শুয়োর পাঠিয়েছে। ওই তো এসে গেছে মানিকজন। একেবারে ঠিক সময় এসেছিস বা। মহারাজ মহারাজ এটা আপনার জন্য। পরে পরে বাঘ, সিংহ, হাতিও পাঠাবেন, এটা তো সামান্য। হ্যাঁ বলি কি, আজ কোন দিকে সূর্য উঠলো? বাবা, এ তো দারুণ ব্যাপার, চমৎকার চমৎকার। চিৎকার না করে একটু ঠান্ডা মাথায় ভাবুন মহারাজ, এটা আসলে আপনার অপমান। অপমান? কেন কেন, কিসের অপমান? হাম্বাজরাজ আসলে আপনাকে দেখাতে চায় যে সে কত বড় শিকারী, আর আপনার মুরদটাই বা কতটা। এই রে, এই আবার সব গুলিয়ে দিচ্ছে ওই পিটলে প্যাকালটা। ঠিক ঠিক, না না, এভাবে তো ভেবে দেখিনি। তাহলে এখন উপায়? উপায় তো একটাই মহারাজ, চলুন শিকারে যাই, বাইসন টাইসন মেরে পাল্টা পাঠিয়ে দিই, দেখিয়ে দিই কে খিলাড়ি আর কে আনাড়ি। দারুণ বুদ্ধি খাটিয়েছ মন্ত্রী। চলো চলো, বেরিয়ে পড়ি তাহলে। মন্ত্রীর কথা ঠিক সুবিধার ঠেকছে না তো। আমার অনেক দিনের ইচ্ছে, শিকারে যাব। কালই শিকারে বেরোবো আমি মন্ত্রীকে নিয়ে। বলছিলাম কি, আমাকেও যদি দলে নিতেন। কিন্তু মহারাজ, এসব পেট মোটা লোকেরা শিকারে গিয়ে কি করবে? হ্যাঁ, শুধু শুধু দল ভারী করা। হ্যাঁ হ্যাঁ গোপাল, শিকারে যাবার আগে বরং দৌড়ঝাঁপ করে তোমার এই নধরকান্তি ভুঁড়িটা কমাও দেখি। ওহ, যাক তাহলে, আপদটাকে ঝেড়ে ফেলা গেছে। কিন্তু 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 মন্ত্রীর কি মতলব থাকতে পারে? আমাকে যে একটু ভাবতেই হচ্ছে। হাট্টিমাট্টি টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। হাট্টিমাট্টি টিম, তারা মাঠে পারে ডিম, তাদের আরে আরে, ব্যাপার কি বলো তো? একেবারে নিত্যানন্দ হয়ে ঘরে ঢুকছো। কি বলছো কি গিন্নি? আনন্দ হবে না? একেবারে এক ঢিলে দুটো পাখি মেরেছি আর। হ্যাঁ বলো কি? তবে আর কি, একে তো খাম্বাজ রাজার নাম করে এমন একটা বুদ্ধি খাটিয়েছি যে মহারাজ শিকারে যেতে রাজি হয়েছে। আর একটা কি যেন করেছো বললে? এই তোমার বড় দোষ, কথার মাঝে কথা বলা। আরে শোনো না, গোপাল বেটা খুব লাফাচ্ছিল আমার আর মহারাজের সঙ্গে যাবে বলে, ওটাকেও কায়দা করে হটিয়েছি। তার মানে এবারে খালি তুমি আর মহারাজ? তবে ভাবো গিন্নি, ভাবো, চোখ বন্ধ করে একবার ভাবো, মহারাজকে জঙ্গলে নিয়ে গিয়ে একেবারে একা করে দিয়েছি। তারপর একে একে শিয়াল, ভালু, বাঘ আসছে। তারপর তোমার নাচ দেখে সব ভয় পালাচ্ছে। হ্যাঁ মানে তোমার না আমার ওপর একটুও ভরসা নেই। কাজের কথাটা মন দিয়ে শোনো। গোপালকে ভরসা নেই, ও কিছু উপায় বের করার আগেই মহারাজকে নিয়ে চম্পট দাও, আর পারলে বিজ্ঞানীর কাছ থেকে সেই ওষুধটা হাতিয়ে নাও। ঠিক ঠিক, মহারাজকে মারতে না পারলেও যদি ছোট অবস্থায় এনে জঙ্গলে ফেলে রেখে আসা যায়, তাহলেও তো কেল্লা ফাতে। এই কথাটা বলি, এই কথাটা কি ছিল তোমার ঘটে? ওহ, সত্যি গিন্নি, এবার বুঝলাম সাধে কি লোকেরা গিন্নিদের কথায় এপাশ ওপাশ করে। হ্যাঁ, গোপাল দাদু যে, কি গো, তুমিও কি খেলবে নাকি আমাদের সঙ্গে? ও পারিসও বটে তোরা, এই বয়সে খেলা। তোমাকে দৌড়াতে হবে না, তুমি বসে বসেই খেলো। তোমার হয়ে বরং চিটি দৌড়া দেবে। এই চিটি কে রে? হ্যাঁ চিটি কে? সে কি গো, তুমি
চিটিকে চেনো না? ওই তো ওখানে দাঁড়িয়ে লেজ নাড়ছে, ওই তো চিটি। যা তা নয়, চিঠি আমার ট্রেনিং দেওয়া কুকুর। যা বলবো তাই করবে। হ্যাঁ, যা বলবি তাই করবে? বেশ 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 বেশ, তাহলে একবার আমাকে যে পরখ করে দেখতেই হচ্ছে। কি মজা গোপাল দাদু আমাদের সঙ্গে খেলবে, কি মজা। হ্যাঁ, মজা তো বটেই, তবে মজা যদি সত্যি সত্যি দেখতে হয় তবে তোদের যে একটা কাজ করতে হবে। কি কাজ? বলো বলো। কাজটা কি? আরে কাজটা কি বলো? বলো আরে দাঁড়া, ধরপড় করিস না, আগে শোন, তোদের কি করতে হবে শোন। কিরে, পারবি তো? তোমার কোনো চিন্তা নেই গোপাল দাদু, সব হয়ে যাবে। মহারাজ, আজ বিজ্ঞানীকে একটু চেপে ধরা দরকার। চেপে ধরবি? কিন্তু কেন? আচ্ছা, একজনের পাল্লায় পড়েছি বটে। একে প্রতিদিন খালি পেটে 3 গ্লাস করে ব্রাহ্মী শাকের রস খাওয়াতে পারলে যদি এর কিছু মনে থাকে। না মন্ত্রী, তোমার গতিক তো সুবিধে ঠেকছে না। এই একবার বলছো চেপে ধরবে, তারপরেই আবার নিজের মনে বিড়বিড় করছো। বলি, মাথার কোনো ব্যায়াম হলো না তো? না মহারাজ, এখনো হয়নি, তবে হবে। বিজ্ঞানী যদি দিনের পর দিন একটা ওষুধ বানাতেই পড়ে থাকে তাহলে বাকি কাজ কি করে হবে? হ্যাঁ বিজ্ঞানী, আর তো সময় দেওয়া যায় না তোমায়। কি ওষুধ তৈরি কদ্দূর? না মানে মহারাজ, প্রায় হয়ে গেছে, শুধু প্রয়োগ করে দেখাটা বাকি। বাবা, এই তো কাজ তো প্রায় শেষ। বেশ। তাহলে তো দেখছি শিকারে যাবার আগে বয়স কমানোর ওষুধটা পাওয়া যাবে না। না, যে করেই হোক ওষুধটা তার আগে আনতেই হবে। ওষুধ যখন হয়ে গেছে তো তখন দিয়ে দিলেই পারো, ওই প্রয়োগের আবার কি দরকার? আগে মন্ত্রীমশাই, অনেকদিন আগে একবার তৈরি করেছিলাম তো, যদি এখন কাজ না করে, তাই ভাবছিলাম একবার আগে প্রয়োগ করে দেখি। এ আবার কি সব আবল তাবল বকছো তুমি? মহারাজের জন্য তৈরি ওষুধ অন্য কারোর ওপর প্রয়োগ করবে, তাই আবার হয় নাকি? হ্যাঁ, তাই তো, তাই আবার হয় নাকি? না বিজ্ঞানী, ওসব প্রয়োগের দরকার নেই। তুমি বরং ওষুধটাই নিয়ে চলে এসো। এইবার বাছা পথে এসো। উল্টে নিয়ে আয় দেখি, জলদি তোর চিঠিকে একবার এদিকে নিয়ে আয় তো। আর হ্যাঁ নেপলা, আমাকে এক গাছা দড়ি দে। এই পুটি যা তো তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে আয় তো। এইবার আমি এই আচ্ছা করে মুখটা কাপড় দিয়ে ঢেকে নি। দে রে পুটি, এবার বস্তাটা দে। নে ধর বস্তার মুখটা সবাই ভালো করে ধর। ধর। চল গুটে, এবার তোর চিঠিকে দে বস্তায় ভরে। হয়েছে, বাপরে বাপ, একেবারে ঘাম বার করে দিল। নে, কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আমি বস্তাটা নিয়ে বাগানে ঢুকছি। আর তোদের কি করতে হবে সবার মনে আছে তো? হ্যাঁ মনে আছে। নে তবে চটপট লেগে পড়। এবার কালি তোমায় খাবো, আর কখানা চিবিয়ে খেলেই তবেই আমি শান্তি পাবো। এবার কালি তোকে খাবো। ব্যাপার কি? গোপালের পাত্তা নেই কেন? ভালো লোকের কথা বলেছেন মহারাজ। ওই পেটুকটা দেখুন, পচা কলার গলা কাঁঠাল দিয়ে ফলার খেয়ে কোথাও আইঢাই করছে উপুর হয়ে শুয়ে। মহারাজ গোপাল দাদুর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সে কি? কেন? মানে কি করছে? দাদু খালি বলছে আপনার নাকি ভীষণ বিপদ, তাই কোথা থেকে একটা লাঠি জোগাড় করে তাতে তেল মাখিয়ে বাগানের মাথা থেকে উমাথা পাহারা দিচ্ছে। ওরে তোরা একই খবর শোনালি রে, এ তো দারুণ খবর রে। জয় মা। আমাদের তো কিছুতেই ছাড়ছিল না, কোনো রকমে বুজুং ভাজুং দিয়ে আপনাকে খবর দিতে এসেছি। না এ আবার কি কথা? অমন জলজ্যান্ত লোকটা হঠাৎ করে পাগল হয়ে গেল। ওদের এবার আসার সময় হয়ে গেছে। ব্যাস, এবার এই
জানি তোর লাগছে, কিন্তু এটা ছাড়া মহারাজকে বাঁচাতে পারবো না। যাক, কাজ হয়েছে। কোথায় কোথায় গোপাল? ওই তো। মরেছে। ও যে এদিকেই আসছে। ওরে বাবা, হ্যাঁ ইরে, এ কি গেরো? লোকে বলে পাগলদের গায়ে নাকি মোষের মতো শক্তি থাকে। আজ আর কারোর নিস্তার নেই আমার হাত থেকে। ঠেঙিয়ে ভূত ছাড়বো। এই, এবার কালি তোমায় খাবো। এবার দাঁড়িয়ে দেখছো কি? লাঠিটা হাত থেকে কেড়ে নাও না। ওর বাবা, এই দে দে বলছি। বাবা দিয়ে দাও বাবা, ভালো ছেলেরা লাঠি নিয়ে খেলা করে না, মানিক। দিয়ে দাও দিয়ে দাও। লাঠি? কে বললো এটা লাঠি? এটা তো গুড় কাঠি। এই যে নিয়ে নিয়েছি, নে এবার কি করবি? কার কার। তবে রে, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি আমি মজা। চিটি, নে এবার তোর খেল দেখা দেখি। ওই দেখ সেই লাঠি, ওটা দিয়েই তোকে মেরেছে। সেরেছি। এ আবার কি জ্বালা, পাগল গেল তো, এবার আবার কুকুরের পালা। কি সর্বনাশ! ও মন্ত্রী, আমার যে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে আর কি, নিন এই লাঠিটা দিয়ে এবার কুকুর টান, আমি চললাম। আরে 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 আরে, আমাকে বিপদে ফেলে চললে কোথায়? ও এই তো এই গাছের মাথায়। ও মন্ত্রী, আমার কি হবে? আরে আরে, আমি যে গাছে উঠতে পারি না। আপনি বাঁচলে বাপের নাম। ওরে বেটা মন্ত্রী, তবে তবে মনে মনে তবে এই ছিল। গেল 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 গেল। ওরে 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 ওরে, কে আছিস কে আছিস? বাঁচা 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 বাঁচা। চাচা, আপন প্রাণ বাঁচা। বাঁচাচ্ছি বাঁচাচ্ছি। একবার ছাড়া পাই এর হাত থেকে, তারপর দেখাচ্ছি মজা। ওরে, প্রাণটাই না আবার বেরিয়ে যায়। আর বাঁচছি না। ওরে ওরে, বাঁচা, কে আছিস? বাঁচা। মহারাজ, এক কাজ করুন, ওরে বাবা, লাঠিটা হাত ওরে থেকে বাবা। ফেলে দিন যদি আহ। বাঁচতে চান। ওরে বাবা, আহ, গোপাল, জোর জোর বাঁচানো বাঁচিয়েছো। না মহারাজ, আমি আর কি করেছি? আমি তো বরং পাগল সেজে আপনাকেই ঠকিয়েছি মহারাজ। না না গোপাল, আমি সব বুঝতে পারছি। আজ আজ তুমি আমাকে এক দারুণ শিক্ষা দিয়েছো, আমার চোখ একেবারে খুলে দিয়েছো। এ আপনি কি বলছেন মহারাজ? ঠিক ঠিকই গোপাল, মন্ত্রীর কথা শুনে একা একা মন্ত্রীর সঙ্গে শিকারে গেলে তো বিপদই হতো। তখন তখন আমাকে কেউ বাঁচাতো না। তাই তো বলি মহারাজ, আর সুস্থ শরীরকে ব্যস্ত করে কি হবে বলুন তো? থাক না মহারাজ, কি দরকার শিকারে যাবার? না 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 না, খাম্বাজ রাজাকে উপযুক্ত উত্তর দেবার জন্য শিকারে আমাকে যেতেই হবে। তবে এবারে আর একা আমি নয়, সঙ্গে তুমিও যাবে। মহারাজ, আমাদেরকেও নিয়ে চলুন না, আমাদেরও শিকার দেখার খুব শখ। আচ্ছা আচ্ছা, বেশ, তোমরাও যাবে। তোমাদের মতো সাহসী ছেলে মেয়েও তো আমার দরকার। সবারই তো একটা হিললে হলো মহারাজ, কিন্তু এবার ওনার কি হবে? ওই যে গাছের উপর চামচিকির মতো ঝুলছে তখন থেকে। নাবো নাবো বলছি ওপর থেকে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এই দিব্যি কেটে বলছি। এবার থেকে যেখানে যাব আপনাকে কোলে করে নিয়ে যাব। করাচ্ছি, কোলে করাচ্ছি। এই লাঠি দিয়ে আগে ঘা কতক ধরাই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর কি যেন বলছিল তখন মগ ডালে চেপে? আপনি বাঁচলে বাপের নাম। বাঁচাচ্ছি, এবার কে বাঁচায় সেটাই দেখছি। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচা রে, বাঁচা রে, বাঁচা। ও, আমিও মজা দেখাবো। গোপাল যতই সঙ্গে থাক, শিকারে তো যাওয়াই হচ্ছে, সেখানেই যা করার করবো। গোপাল তখন কিচ্ছুটি করতে পারবে না। এই রে, এই ধরে, এই ধরে, ওরে ওরে ওরে